মৃত্যুর পরের জীবন কেমন হবে? আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। মৃত্যু এমন এক সত্য যাকে কেউ এড়িয়ে যেতে পারবে না। আল্লাহ তাআলা বলেন সূরা আলে ইমরান ৩:১৮৫, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, অর্থাৎ প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কিন্তু মৃত্যু কি সবকিছুর শেষ? না, মৃত্যু আসলে একটি নতুন জীবনের শুরু। প্রথম ধাপ কবরের জীবন, বারজাখ। মানুষ মারা গেলে তাকে কবর দেওয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ হাদিসে এসেছে, কবর হচ্ছে আখিরাতের প্রথম ধাপ। তিরমিজি। যদি কবরের জীবন ভালো হয় তবে পরবর্তী ধাপ সহজ হবে, আর যদি কবর কঠিন হয় তাহলে পরবর্তী ধাপ আরও কঠিন হবে। কবরের ভিতরে দুইজন ফেরেশতা, মুনকার ও নাকির, প্রশ্ন করবেন, তোমার রব কে? তোমার দ্বীন কি? এই ব্যক্তি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তুমি কি বলো? যে ঈমানদার হবে সে সঠিক উত্তর দিতে পারবে। তার কবর হবে জান্নাতের বাগানের মতো প্রশস্ত ও শান্তিময়। আর যে কাফির বা মুনাফিক হবে সে উত্তর দিতে পারবে না। তার কবর হবে জাহান্নামের গর্তের মতো সংকীর্ণ ও কষ্টদায়ক। দ্বিতীয় ধাপ কিয়ামতের দিন। একদিন আল্লাহ তাআলা সিংগায় ফুঁক দিতে আদেশ করবেন। সূরা আজ-জুমার ৩৯-৬৮। সিংগায় ফুঁক দেওয়া হবে, ফলে আসমান ও জমিনের সবাই অজ্ঞান হয়ে যাবে। তারপর আবার ফুঁক দেওয়া হবে, তখন সবাই দাঁড়িয়ে যাবে। সেদিন মানুষ কবর থেকে উঠে দাঁড়াবে, নগ্ন, খালি পায়ে, ভয় ও আতঙ্কে কাঁপতে কাঁপতে। সূর্য মাথার কাছে নেমে আসবে। মানুষ তাদের আমল অনুযায়ী ঘামে ডুবে যাবে। হিসাব নিকাশ। সূরা আজ-জিলজাল ৯:৭-৮। যে অনুপরিমাণ ভালো কাজ করবে তা সে দেখবে, আর যে অনুপরিমাণ মন্দ কাজ করবে তাও সে দেখবে। আমলনামা দেওয়া হবে, কারো ডান হাতে, কারো বাম হাতে। যারা ডান হাতে আমলনামা পাবে তারা সফল, আর যারা বাম হাতে পাবে তারা ধ্বংসপ্রাপ্ত। জান্নাত ও জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন সূরা আল বাকারা ২:২৫, যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে তাদের জন্য রয়েছে জান্নাত, যার নিচে নদী প্রবাহিত। জান্নাতে থাকবে না কোনো দুঃখ, না কোনো কষ্ট, না মৃত্যু, চিরশান্তি, চির আনন্দ। আর জাহান্নাম সম্পর্কে আল্লাহ বলেন সূরা আন-নিসা ৪:৫৬, তাদের চামড়া পুড়ে গেলে আমি তা বদলে দেব, যাতে তারা শাস্তি আস্বাদন করতে থাকে। ভাই ও বোনেরা, এই দুনিয়া খুবই অস্থায়ী। আজ আমরা খেলায়, মোবাইলে, ব্যস্ততায় ডুবে আছি, কিন্তু মৃত্যু যে কোনো মুহূর্তে এসে যেতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেশি বেশি স্মরণ করো সেই জিনিসকে যা সব স্বাদ নষ্ট করে দেয়, অর্থাৎ মৃত্যু। তিরমিজি। তাই আসুন নামাজ ঠিক করি, গুনাহ থেকে তওবা করি, মা বাবার হক আদায় করি, মানুষের প্রতি অন্যায় ছেড়ে দেই, কারণ মৃত্যু শেষ নয়, এটি চিরস্থায়ী জীবনের শুরু। আল্লাহ আমাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন, কিয়ামতের দিন আমাদের ডান হাতে আমলনামা দিন এবং জান্নাতে প্রবেশের তৌফিক দান করুন। আমিন। এমন ঈমান জাগানো ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন হিরো ইসলামিক 144 চ্যানেলটি, লাইক ও শেয়ার করে ছড়িয়ে দিন দ্বীনের দাওয়াত। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।